আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? একটা বিষয় নিয়ে আলোচনা না করলেই হইতাছে না, যে বাংলাদেশ ক্রিকেট টিম এটা কি আসলে কারো বাপদাদার সম্পত্তি হয়ে গেল নাকি? যে সাকিব আল হাসানরা আর কোনো দিন খেলতে দিব না, এটা কি আর কি বাপদাদার সম্পত্তি? যে আমার বাপদাদার সম্পত্তিতে আমি কাউরে আর খেলতে দিব না, জিনিসটা এমন? হ্যাঁ, আর আমরা আর কবে ভালো হবো? আমরা আর ভালো হবো না কোনো দিন। ঠিক আছে, আমরা আর কোনো দিন ভালো হবো না। আমরা বিনোদনের মধ্যে রাজনীতি বিশ্রাই, রাজনীতির মধ্যে ইসলাম বিশ্রাই, ইসলামের মধ্যে আবার আমরা রাজনীতি বিশ্রাই। আমরা সব কিছু মিলায় ফেলাই। ঠিক আছে, সাকিবের মতো প্লেয়ার বাংলাদেশে আর আসবো? জীবনও আসবো না। আর যারা কথা বলে এরা তো পাড়ার ক্রিকেটই ঠিক মতো খেলতে পারে না, এরা আবার সাকিবেরা খেলতে দিব না। ঠিক আছে, সাকিব বাংলাদেশে ফিরবো ইনশাআল্লাহ, বীরের বেশে ফিরবো। হ্যাঁ, সাকিব হলো বাংলাদেশের রাজপুত্র, আকাশের নক্ষত্রের মতো সাকিব। সাকিবের খেলতে দিব না, বাপদাদার সম্পত্তি। কি আর কি হাস্যকর একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, যে সাকিব যাতে আর জীবনে খেলতে না পারে এই জন্য হ্যাঁ নাকি চিঠি পাঠাইব। ওরে বাবা রে বাবা, আর বাপে কি না লাইছে ক্রিকেট টিমটা নাকি? সাকিব খেলবো, তুই বেটা কেটা সাকিবের খেলতে না দেওয়ানের? হ্যাঁ, এই রাজনীতি বন্ধ করতে দেবো। খেলার ভিতরে এই বাঙালি আমরা এরকম হই। ঠিক আছে, আমরা আজীবন খালি মানুষের গোলামি করতে চাই। হ্যাঁ, ব্রিটিশরা আমাগো পুন্দাইছে, তাও আমাগো হয় নাই। হ্যাঁ, ভারতবর্ষে আমরা খালি অবহেলিতই থেকে গেলাম। পাইকারা পুন্দাইছে, এরপরও পাইকারা আঙ্গ হনে ভালো আঙ্গ কাছে, কিছু বাঙালির কাছে আর কি অনেক পাইকারা ভালা। ঠিক আছে, তো মন মানসিকতা চেঞ্জ করতে হইব। হ্যাঁ, সবার কাছে অনুরোধ, যারা নাকি আর কি যাদের মাথা মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, এদের এখনো সময় আছে। এই রাজনীতি, খেলা, ইসলাম, এই তিনটা আলাদা করেন। এই তিনটা একসাথে হয় না কোনো দিন। ঠিক আছে, ইসলামের ভিতরে রাজনীতি বিশ্রায়েন না, রাজনীতির ভিতরে ইসলাম বিশ্রায়েন না, আর খেলার ভিতরে রাজনীতি বিশ্রায়েন না। খেলোয়াড় যে এরা খেলতে দেন। ধন্যবাদ সবাইকে।